হ্যালো গাইস, আজ আমি অনেক কমেডি ভিডিও করি, কিন্তু আজকে সবথেকে একটা রোমান্টিক বিষয় আপনাদের দেখাতে চলেছি। বিষয়টা হচ্ছে যে ইদ্রাকপুরের পূর্বস্থলীর সঙ্গে ইদ্রাকপুরের যে যোগাযোগ, যে বাঁশের ব্রিজটা তৈরি করা হয়েছে, সেই ব্রিজটা পুরো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই বাঁশের ব্রিজটা মানে লংটা হচ্ছে 1100 ফুট এবং পুরোটাই আপনাদের দেখাতে থাকবো, আমাদের সঙ্গে থাকুন। ঘুরতে এসছে আমি এমন একজনকে পেয়ে গেছি, এক দাদাকে। আমি তার সঙ্গে কিছু কথা বলবো, জায়গাটা কেমন লাগছে দেখতে তার মুখ থেকেই আমরা শুনুন। খুব সুন্দর জায়গা, জায়গাটা মানে কি বলবো আর, মানে খুব সুন্দর জায়গা। এটা ইদ্রাকপুর আর পূর্বস্থলীর মধ্যে এই জায়গাটা পড়েছে। তো জায়গাটা সবাই আসছে, খুব সুন্দর জায়গা, ভিডিও করছে। কিন্তু আমাদের যে ঘাট মালিক করেছে, ওনার যে বুদ্ধি থেকে বিষয়টা এসছে, এটা কি খুব মানুষের উপকার হয়েছে? খুব উপকার, খুব উপকার। মানুষ মানে এখন যে যাওয়া আসার জন্য যেটা করেছে কিংবা লাইট দিয়েছে, সব কিছু করেছে, মানে যাতায়াতের জন্য মানে কাউকে অপেক্ষা করতে হচ্ছে না। মানে এই জায়গা দিয়ে নেমে আসছে, যে কোনো বাইক, অটো, টোটো সব নিয়ে চলে যেতে পারছে, মানে এখানে ওয়েট করতে হচ্ছে না। কিন্তু বিষয় হচ্ছে এখানে যে যাওয়া আসার জন্য 10 টাকা করে নিচ্ছে, টাকাটা বড় কথা নয়। এখন তো মানুষের সব থেকে বড় জিনিস হচ্ছে সময়টা। হ্যাঁ, সময়। ঠিক আছে, তার জন্য কি এটা আমাদের মানে ইদ্রাকপুরের পক্ষে একটা ভালো কাজ হয়েছে? খুব ভালো কাজ, খুব সৌন্দর্য কাজ, এর মতন কাজ বলা যাবে, খুব সৌন্দর্য কাজ। যেটা সরকার পারেনি সেটা মানে খোকাবাবু দেখিয়ে দিল। হ্যাঁ, খোকাবাবু দেখিয়ে দিল, খুব ভালো, মানে খুব জায়গা ভালো। থ্যাংক ইউ দাদা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমরা ওখানে শুট করতে এসেছি, জায়গাটা খুব ভালো, ঠিক আছে। তা আমরা শুট করতে, আমিও প্রত্যেককে বলছি যারা আমার ভিডিও দেখবে, তারাও যেন এখানে এসে দেখে যায় পুরো জায়গাটা। তা সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বললাম। আসছি তাহলে আমরা। চ্যানেলটার নাম দাদা এসজি কমেডি। এই পুরো বিষয়টা মানুষ আসছে বলে এবং একটু সতর্ক করার জন্য। দাদা একটু কথা বলবো? বলছি এখানে যে মানুষ ঘুরতে আসছে, রিলস বানাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, তা বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য মানে তাদেরকে কি বলবেন? এখানে আসুন, সাবধানে, একটু জল আছে তো সাইডে, ওটা ভিড়া নেই, জল আছে, সব সাবধানে ভিডিও করুন, সবাই এনজয় করুন, কোনো ব্যাপার নেই। খুব সুন্দর পরিবেশ এবং অপূর্ব এক সুন্দর দৃশ্য একখানা, যে আসবে তাদের মন মধ্যে হবেই হবে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে বাচ্চাদের নিয়ে আসছে, তো আমি আমার তরফ থেকে বলছি যে বাচ্চাদের হাত ধরে এবং সবসময় সতর্ক রাখাটা প্রয়োজন। অবশ্যই 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 বাচ্চাকে সাবধানে নিয়ে আসাই এবং রাখাই সবথেকে বেটার হবে, কারণ এখানে সার্ভিসে একটু খোলা আছে, জলে পড়ে গেলে অসুবিধা হতে পারে। চলে চলে যাস কি কারণে বল, এত কিছু চাস আমি যে বসে তোর কাছে সাদা সিধে করে কি এখন কি কারণে বল, এত বোঝা জান আমি যে বসে তোর কাছে। এখানে কাউন্টারে আছে, তার সঙ্গে সেই ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো। এখানে নিয়ম কারণ আমরা একটু জেনে নেবো। আচ্ছা, এখানে নিয়মটা কি? ঘাটে পাড়া পারে কি পয়সা কি লাগে, কি ব্যবস্থা কি আছে? এখান থেকে খালি মানুষ আপ ডাউন 10 টাকা ভাড়া, একজন এক পার 5 টাকা ভাড়া। সাইকেল নিয়ে গেলে, মোটরসাইকেল নিয়ে গেলে? সাইকেল একবার যদি যাই 10 টাকা ভাড়া, দুবারে 15 টাকাও নেওয়া হয়, ঠিক আছে। আর মোটরসাইকেল একবারে একটা ড্রাইভার, মোটরসাইকেল 15 টাকা ভাড়া। আচ্ছা, এমনি যে মানুষ মোটরসাইকেল এখানে যাচ্ছে এবং বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, মানে দর্শকদের বলে দেওয়া হচ্ছে তো এবং পাবলিকদের বলে দেওয়া হচ্ছে তো যে সাবধানে যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাওয়ার জন্য, কিংবা গাড়ি মাঝায় টার্ন করবে না, এরকম কিছু পর্যন্ত বলে দেওয়া হচ্ছে। কারণ আর যতটা পারি আমরা সেফটি রাখছি, কারণ এছাড়া আরো সেফটি করতে হবে, কারণ এই সাইডটা একটু ফাঁকা দেখুন। গার্ড আউল দেওয়া হচ্ছে, কাজ চলছে।